ওয়ামিন কবলু মা ফাররাতুম ফি ইউসুফ, আর ইতিপূর্বেই আমরা ইউসুফ নবীর ব্যাপারে খিয়ানত করেছি, গুনাহ করেছি। অর্থাৎ এর আগে একবার ইউসুফ নবীকে পিতার কাছ থেকে বিভিন্ন কথা বলে নিয়ে তাকে আমরা হত্যা করেছিলাম, কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম। আবার এখন কি হলো যে আমাদের ছোট ভাইকে পিতার কাছ থেকে আনলাম এবং তাকে চুরির দায়ে মিশরে রেখে যেতে হচ্ছে। ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়াযানা লি আবি, ওই বড় ভাই বলছে যে আমি কখনোই এই মিশর ত্যাগ করব না, মানে তোমরা বাড়ি চলে যাও, আমি মিশর থেকে বাড়িতে যাব না। কোন মুখ নিয়ে যাব? এর আগে একবার ইউসুফকে হারিয়েছি, পিতার কাছে দোষী হলাম, আবার এখন ছোট ভাইকে এখানে রেখে যেতে হবে, সুতরাং আমি ছোট ভাইকে ছাড়া বাড়িতে ফিরতে পারবো না, আব্বাকে এই মুখ দেখাতে পারবো না। আউ ইয়াহকুম আল্লাহু লি, হ্যাঁ তবে যদি পিতা আমাকে অনুমতি দেন বাড়ি যাওয়ার, অথবা আল্লাহ কোনো ফায়সালা করেন, তাহলে আমি বাড়িতে যাব। আর আল্লাহ যদি কোনো ফায়সালা না করেন তাহলে বাড়িতে আমি ফিরব না। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, আর তিনি হচ্ছেন সর্বোত্তম বিচারক। ইরজিউ ইলা আবিকুম, ওই বড় ভাই বলছে, 10 ভাইয়ের মধ্যে যিনি বড় তিনি বলছে যে তোমরা বাড়ি চলে যাও, বাকি 9 জনকে বলছে তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের পিতার কাছে ফিরে যাও। ফাকুলু ইয়া আবানা, এবং বাড়িতে গিয়ে বলো যে হে আমাদের পিতা, ইন্নাবনাকা সারক, আপনার ছোট ছেলে তো চোর, সে তো চুরি করেছে, এই কথা আব্বাকে গিয়ে বলো। ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আমরা সেটাই বলছি যেটা আমরা জানি, অর্থাৎ আমাদের চোখের সামনে সে চুরি করে ধরা পড়েছে। ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, তবে আমরা কোনো গায়েবের বিষয়ে সংরক্ষণকারী নই, অর্থাৎ আমাদের চোখের সামনেই তার বস্তার মধ্যে বাদশার স্বর্ণের পেয়ালা পাওয়া গেছে, সুতরাং সে চুরি করেছে এটা আমরা দেখেছি, এই জন্যই তাকে আটকিয়ে রাখছে। ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফীহা, যদি আমাদের কথা আপনার বিশ্বাস না হয়, যে আমাদের ছোট ভাই যে চুরি করেছে এটা যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আমরা যেখানে ছিলাম, যেই এলাকাতে ছিলাম, সেই এলাকাবাসীদেরকে আপনি জিজ্ঞেস করুন যে সত্যি কি আমাদের ছোট ভাই চুরি করেছে কিনা। ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফিহা, এবং যেই যাত্রী দলের সাথে আমরা আসছি, মানে আমরা ওই কেনান থেকে মিশরে খাদ্য আনার জন্য ইয়াকুব নবীর 10 সন্তানও গিয়েছিল, এবং তাদের সঙ্গে এলাকার আরও বিভিন্ন মানুষ একত্রিত হয়ে